গুমের মতো ঘটনা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তি সইয়ের পর বলেন, এটি একটি ঐতিহাসিক উপলক্ষ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি হলো। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক মতের অমিলের কারণে গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা। গুম হওয়া পরিবারের কান্না দেখারও যেন কেউ ছিল না। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেঁচে ফিরেছে গুম হওয়াদের অনেকে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সভায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বিশ্বের 75তম দেশ হিসেবে এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠনের কথা জানিয়েছে সরকার। সভা শেষে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, গুম বন্ধের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে পরিচিত বহুল বিতর্কিত অনিবন্ধিত আয় বৈধ করার বিধান বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করে। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা জয়ে বাংলাদেশ ফুটবল টিমকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক স্বার্থ সুরক্ষিত রাখতে চালানো হবে সরকারি সহায়তা কার্যক্রম। ফুটবল টিমের জন্য আমরা একটা সংবর্ধনা আয়োজন করব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।